আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন এখানে নিয়েছি আমি আনারস। তো দেখুন এখানে আমি একটা আনারস নিয়েছি, আর আজকে আমি বানাবো আনারসের চাটনি। তো আনারসটাকে এখন আমি ভালো করে কেটে নেব। তো আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য যে যেখান থেকে দেখছেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন। তো দেখুন আমি আনারসটি কেটে নিয়েছি, আর সব চোখগুলো আমি ফেলে দিয়েছি, একটা চোখ নেই কিন্তু দেখুন। তো এরকম করে আমি সব চোখগুলো ফেলে দিয়েছি। আর একটা লাইক দিয়ে দেবেন, আর আমার রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো দেখুন এখন আমি আনারসগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব। তো আমি আনারসগুলোকে এরকম করে পিস করে নিয়েছি। তার এবার আমি জল দিয়ে ভালো করে আনারসটাকে ধুয়ে নেব। আর আমরা যদি বাড়িতে আনারস খাই তাহলে আগে ধুয়ে কাটে নিই, কাটার পরে আর ধুই না। তখন আমি কড়াইয়ে জল বসিয়ে দিলাম সামান্য, আন্দাজ মতো, আর দিয়ে দিলাম আনারসগুলো। তো আমার এখানে একটা আনারস একটু কম আছে, আমার ছেলে কিছুটি খেয়ে নিয়েছে। তো দেখুন আমার আনারসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর ওখানে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ সরষে বাটা, আর এখানে দিয়ে দিলাম আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো। তো আমি এখানে দিয়ে দিলাম আদা বাটি চিনি, যাতে একটু মিষ্টি হয়। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম কাজু বাদাম। তো আপনারা এখানে কিশমিশও দিতে পারেন, আমি এখানে কাজু বাদামই দিয়ে দিয়েছি। দিয়ে আরেক 2 মিনিট ফুটিয়ে নেব। তো এগুলো দিয়েও দেখুন বেশ মোটামুটি আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি লেবু। তো আমি দেখুন এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবুর রস দিয়ে আমি আরেক ডুবকি দিয়ে দেব, যাতে আরেকবার ফুটে। দেখুন আমার ফুটানির পরে কিন্তু আমি এটাকে এখন নামিয়ে দেব। তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আর ওখানে আমি ওই কড়াই আবার চুলার মধ্যে বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য তেল, আর দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। তো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এলাচি, আর দিয়ে দিলাম শস্য। তো এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে ওখানে দিয়ে দিলাম আমি আনারসগুলো, সেদ্ধ করে রাখা আনারসগুলো। আর আমার কারেন্ট ছিল না, তাই একটু ভিডিওটা। তো দেখুন এবার আমি আবার ঢাকনা লাগিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে নেব ভালোভাবে। একবার হলো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লাগে খেতে। তো আমার আনারসের চাটনি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে, একদম রসালো। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।